আমরা প্রত্যেকেই সেই কুরুক্ষেত্রের যুদ্ধের কথা জানি। সেই যুদ্ধের মধ্যেই কুরুবংশ ধ্বংস হয়েছেন। ভগবান সচ্চিদানন্দ ঘন স্বরূপ বিগ্রহ তিনি পাণ্ডবদের দিকে সেখানে থাকলেন। এক সময় জানেন, ভারত ভূমিতে ভ্রমণ করতে করতে বিদুরজির সাথে উদ্ধবজির সাক্ষাৎকার হলেন। দুজনে দুজনকে প্রণাম করলেন, সৎকার করলেন। প্রণাম সৎকার করবার পশ্চাৎ বিদুরজি উদ্ধবজিকে বলতে লাগলেন, উদ্ধব, আমি তো তীর্থ দর্শনে বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু সেই সময় ভগবান শ্রীহরি তিনি তার গোলকে পদার্পণ করেছেন। সেই ভগবানের অন্তিম দর্শন তুমি করতে পেরেছ। কত সৌভাগ্য তোমার, কত তোমার কৃপা। আমি গোবিন্দকে কাছে পেয়েও আমি ওই তীর্থ ভ্রমণ করতে বেরিয়ে গিয়েছি। বিদুরজি, আমি ভগবানের অন্তিম উপদেশ পেয়েছি, ভগবান আমাকে অন্তিম উপদেশ দিয়েছেন, কিন্তু সেই সমস্ত উপদেশগুলো কিন্তু আপনার জন্যই। ভগবান আমার কাছে আপনার সেই উপদেশগুলোকে দিয়েছেন এবং স্বধাম গমনের পূর্বে বললেন, উদ্ধব, এই উপদেশগুলো তুমি আমার বিদুরকে দিও। মনে হয় না ঠিক সেই রকম একদা সেই সংকীর্তনের পিতা তিনি নদিয়া থেকে বঙ্গভূমিতে পূর্ববঙ্গে গেলেন। পূর্ববঙ্গে গিয়ে সেখানে সংকীর্তনের পিতাকে শ্রীমান মহাপ্রভু, দেখুন মিল, কতটা মিল রয়েছে। শ্রীমন মহাপ্রভু বঙ্গভূমিতে গেলেন এবং বঙ্গভূমিতে গিয়ে সেখানে পদ্মাতে স্নান করলেন। পদ্মাতে স্নান করার সময় পদ্মাকে বললেন, পদ্মা, এই নাও, তোমাকে আমি কিছু ধন দেব, তুমি সেই ধনগুলোকে তুমি গচ্ছিত করে রেখো। প্রভু, তুমি আমাকে কি ধন দেবে? দাও দাও। নানা পদ্মা, এই ধনটি তোমার জন্য নয়। তাহলে এই ধনটি আমি, আমার এক ভক্ত আসবেন, দাস আসবেন, তুমি তাকে দিও। তুমি এই ধনটি তাকে দিও। কি ধন? না, আমি তোমার কাছে আমি আমার প্রেম ও ধন তোমাকে দিতে চাই। কিন্তু প্রভু, তাতে আমার কি লাভ? আমি তো অপরের ধনকে আমি গচ্ছিত রাখবো, কিন্তু আমি কাকে দেব? ওই ধনটি আপনি দেবেন আমাকে, কিন্তু সেই ধনটি নিয়ে আমি রাখবো কি করে, আর আমি কাকে দেব? আপনি সেটিও বলে দিন। আমি যখন পুনরায় নবদ্বীপে ফিরে যাব, তখন আমার এক ভক্ত আসবেন, কৃষ্ণ বর্ণ স্বরূপ, তোমাকে প্রণাম করবেন। তার নাম নরোত্তম। কিন্তু প্রভু, আমি নরোত্তমকে কি করে চিনব? আমি কি করে জানবো তাকে? আমি তো জানবো না, আমি তো তাকে চিনি না। পদ্মা, যখন দেখবে কোনো ভক্ত তোমাতে অবগাহন করছেন, স্নান করছেন, তৎপূর্বে প্রণাম করছেন, দেখুন, আমরা নদীতে বা পুকুরে স্নান করি না কেন, স্নানের অনেক বিধান আছে।
গঙ্গাতে হোক বা কোনো নদীতে বা কোনো পুকুরে স্নান করতে গেলে সর্বপ্রথমে আগে সেই সরোবর বা জলাশয়ের সম্মুখে গিয়ে আপনাকে প্রণাম করতে হবে। প্রণাম করতে হবে। তারপর সেই জলরাশি আপনি নিজের মস্তকে ধারণ করবেন। কিছুটি জল নিয়ে আপনি নিজের আচমনও করবেন। তারপরে ক্ষমা প্রার্থনা করবেন, হে মা। যেমন এক পুত্র মায়ের কাছে, এক সন্তান মায়ের কাছে মায়ের কোলেই অবগাহন করেন, ঠিক সেই প্রকার যেন দোষ দৃষ্টি দেখো না, আমি তোমাতে অবগাহন করতে এসেছি। প্রণাম করলেন। প্রণাম করে যখন তোমাকে প্রণাম করবে আর প্রণাম করবার পশ্চাৎ তোমাতে অবগাহন করবে, অবগাহন করবে সেখানে তোমার হৃদয়ের মধ্যে আরো আনন্দ বেড়ে যাবে, আরো সেখানে উচ্ছ্বাস হয়ে যাবে, আরো উচ্ছ্বাস বাড়বে, সেখানে আনন্দ হবে। নরোত্তম দাস তিনি সেখানে দণ্ডবত করতে করতে গেলেন এবং দণ্ডবত প্রণাম করতে করতে গিয়ে সেই পদ্মাতে অবগাহন করলেন, আচমন করলেন। এবার যখন তিনি ওই পদ্মাতে স্নান করতে লাগলেন, পদ্মাতে তো এমনিতেই ঢেউ, আরো বিশাল ঢেউ হতে লাগলো। পদ্মার হৃদয়ের মধ্যে আরো আনন্দের উল্লাসিত করতে লাগলেন, আরো আনন্দ বেড়ে গেল। আহা হা হা, আমি এমন কেন আজ আমার হৃদয়ে এইরকম কেন অনুভব হচ্ছে? জিজ্ঞাসা করলেন পদ্মা, তুমি কে? কি বা তোমার নাম? মা, আমি হচ্ছি দাস নরোত্তম। ও, তুমি নরোত্তম? পদ্মা নিজের কোলে আলিঙ্গন বদ্ধ করে নিলেন, নিজের কোলের মধ্যে নিয়ে নিলেন নরোত্তমকে। জানো নরোত্তম, তুমি এমন কি কর্ম করেছো, এমন কি করেছো যার জন্য গৌরহরি তোমার জন্য সেই প্রেম ধন, গোলকেরও সেই প্রেম ধন তোমাকে দিতে বলেছেন? বলো বলো বলো, এমন কি করেছো তুমি? এই নাও, লহ লহ নরোত্তম, এই প্রেম খানি লহ। প্রেম নিলেন। কৃষ্ণ বর্ণ ছিলেন। গৌর প্রেমকে হৃদয়ঙ্গম করার সাথে সাথেই নরোত্তম দাসের অঙ্গ কান্তি স্বর্ণময় হয়ে গেল, স্বর্ণময় হয়ে গেল। যেই নরোত্তমের বিদ্যার কোনো অভিমান ছিল না, যেই নরোত্তমের সর্বজীবে কৃষ্ণ অধিষ্ঠানের স্বরূপ দেখতেন, সেই নরোত্তম আজ সবসময় হাগৌর হানিতাই হাগৌর করে প্রেমানন্দে বাহু তুলে হানিতাই গৌর করতে করতে চলেছেন। বলো বলো, তোমাকে কিছু দেয়নি প্রভু? বিধুর সেই দিনের কথা মনে পড়ে, যেদিন ওই ভগবান হস্তিনাপুরে আসলেন, তার পূর্বের দিনের কথা মনে আছে? সেই কথা কোন কথা? কারণ ভগবান তো হস্তিনাপুরে বেশ অনেকবার এসেছেন। কোন কথা? কথাটি সেটি যেদিন আপনি মহারাজের কাছে বর্ণন করলেন যে আপনার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন সে বাচাল হয়ে যাচ্ছে, প্রজারা তার প্রতি সন্তুষ্ট নয়, আপনি তাকে কিছু বোঝান, আপনি তাকে সান্ত্বনা প্রদান করুন, আপনি তাকে শান্ত করুন। এমন করবেন না মহারাজ ধৃতরাষ্ট্র,
আপনি আপনি দুর্যোধনকে বোঝান, না হলে কুরু বংশের উপরে সেই প্রভাব পড়বে। জ্যেষ্ঠজন যেমন করে কনিষ্ঠগণ ঠিক সেই রকমই তো করেন। আপনি বোঝান। পাশেই দুর্যোধন ছিলেন। দুর্যোধন বলতে লাগলেন, আরে দাসীপুত্র, তুমি তোমার এত বড় সাহস যে তুমি মহারাজের কাছে এই যুবরাজের নামে নিন্দা করছো? যাও, আজ থেকে তোমাকে এই মন্ত্রী পদ থেকে তিরস্কার করা হলো। প্রয়োজন নাই, তুমি এই রাজ্যে থাকবে না, রাজমহলে থাকবে না। ধৃতরাষ্ট্র চুপ, কোনো কথা বলছেন না। বিদুরজি ভাবতে লাগলেন, বাহ, কত আনন্দ আমার। এই আনন্দ কজন পায় যে ওই বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, আর সেই মলিন মনে না হয় কৃষ্ণের ভজন। আমাকে ওই বিষয়ে অন্ন আর খেতে হবে না, আমাকে এই স্থান পরিত্যাগ করতে হবে। চলে গেলেন, পর্ণকুঠিয়া নির্মাণ করলেন, সেখানেই বিদুর বিদুরানী সেখানেই নিবাস করছেন। একদিন কি করলেন ভগবান শ্রীহরি, তিনি ওই হস্তিনাপুরের যুদ্ধের পূর্বে তিনি শান্তি দূত রূপে এসেছেন। রথটি হস্তিনাপুরে পদার্পণ করেছেন। জনসমূহের ভিড় সেখানে, জনজোয়ারের ঢেউ সেখানে লেগে গিয়েছেন। কেন? কেশবকে দর্শন করবে। বিদুরানী বলতে লাগলেন, বিদুরজি, আপনি কি যাবেন না? সবাই আসছে আর আপনি যাবেন না? যান, চলুন না, কেশবকে দেখে আসি। তুমি জানো না প্রিয়ে যে ওই রাজমহলে আমাদের যাওয়া নিষেধ? না না, রাজমহলে যাব না, আমরা ওই দূর থেকে কেশবকে একটু দর্শন করব, একটু দেখব কি আছে। বিদুরানী চললেন। বিদুরানী দুজনেই গেলেন। ভিড়ের মাঝে সেখানে কেশব রথের মধ্যে উপবেশন করে আছে। বিদুরজির হৃদয়ের মধ্যে ভাব উদিত হলো, দেখো দেখো, কেশব এত দূর থেকে এসেছেন, দ্বারকা থেকে, কিন্তু দ্বারকা থেকে আসার পরে এখনো কোনো পানীয়র কোনো প্রয়োজন ছিল? কত কষ্ট হয়েছে, না জানি ক্ষুধার্ত রয়েছে। ধীরে ধীরে রথ এগিয়ে গেলেন। ওই ভিড়ের ধাক্কাতে বিদুরজিও প্রবেশ করলেন। হস্তিনাপুরে মহারাজের কাছে বর্ণন করলেন, ভগবান, আমি এখানে শান্তি দূত হয়ে এসেছি। আপনি এক কাজ করুন, আপনি ওই পাণ্ডবগণকে 5টি রাজ্য দিয়ে দিন। 5টি রাজ্য দিয়ে দিন, তাহলে তারা সুখী থাকবে। আমি বুঝিয়ে দেব, তারা আর কিছু বলবে না। কারণ জানেন মহারাজ, এই যদি যুদ্ধ হয় তাহলে কেবলমাত্র যুদ্ধে যারা পরাজয় হন কেবলমাত্র তাদের ক্ষতি নয়। রাজন, যুদ্ধের পরে এমন অবস্থা হবে, সেই অবস্থা সেই জায়গাতে, যেই জায়গায় সবুজ মাঠ রয়েছে সেখানে রক্তে রাঙা হয়ে যাবে। মহারাজ, কত শিশু তার পিতাকে হারাবেন, কত নারী তার স্বামীকে হারাবেন, কতজন তারা নিজের পুত্রদের হারাবেন। এমনটি করবেন না। আপনি 5টি রাজ্য দিয়ে দিন। বলছে, না না, আমি ওই সব দেব না। মহারাজ, তাহলে একটি কাজ করুন, আপনি 5টি গ্রাম দিয়ে দিন 5 ভাইয়ের জন্য।
দুর্যোধন বলতে লাগলেন, কেশব, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র ভূমিদান। আমি যুদ্ধ ছাড়া ওই সুয়ের আগাতে যতটুকু ভূমি হয় ততটুকু ভূমিও ওই পাণ্ডবগণকে দেব না। অনেক বোঝালেন। দেখুন, যখন কেউ বোঝায়, কোন জন যদি বোঝায়, সে কি বলতে চাইছে, সে তার মর্মান্তিক বা সে কি বলতে চাইছে সেটিকে বুঝতে হবে, শুনতে হবে। সব কথা শোনার পশ্চাৎ এবার আপনাকে বিচার করতে হবে নিজের মনের মধ্যে, যে উনি ওই ব্যক্তি এই কথাটি বললেন, কথাটি কি ঠিক না কথাটি ভুল হলো। বিচার করে আপনাকে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। অনেক বোঝানোর পরেও যখন বুঝলেন না মহারাজ, আজ দুর্যোধন বলতে লাগলেন, কেশব, এত দূর থেকে এসেছেন, মা গান্ধারী আপনার জন্য 56 ভোগ নৈবেদ্য অর্পণ করেছেন। 56 ভোগ রসই করেছেন, ব্যবস্থা করেছেন। আপনি প্রসাদ পেয়ে যাবেন, কিন্তু ভোজন করে যাবেন। কেশব বলতে লাগলেন, না না দুর্যোধন, আমি কিন্তু সব জায়গাতে ভোজন করি না। আমি কোথায় ভোজন করি? ভোজন কয় জায়গায় করা যায় জানেন? যেখানে পঙ্গত হচ্ছে বা যেখানেই কোনো নৈবেদ্য অর্পণ হচ্ছে সেখানেই ভোজন করবো। বলছে না, এমনটি একদম না। কিছু জায়গাকে আমাদেরকে সেখানে মানতে হবে। কিরকম? প্রথমত ভোজন করা যায় যদি আপনি ক্ষুধার্ত থাকেন। বিনা ভোজনে আপনার প্রাণ ও বায়ু চলে যাবে, সেখানে কোনো স্থান কাল পাত্র দেখারও কোনো প্রয়োজন নাই। গেল। দ্বিতীয়ত হচ্ছে, যদি কোন জীব আপনাকে খুব আদর সৎকার করে প্রেম সে আপনাকে কিছু নিবেদন করেন, সেখানেও আপনি ভোজন করতে পারেন। কিন্তু এইবার কিন্তু এই যে প্রেম দিয়ে আপনাকে যে ভোজন করানোর চেষ্টা হচ্ছে, সেটাকেও আপনাকে উপলব্ধি করতে হবে, দেখতে হবে সেই ভোজনটি ভগবানের ভোগে অর্পণ করা যায় কিনা। কোন জীব আপনাকে খুব আদর আপ্যায়ন করে আমিষ আদি দিয়ে দিল, আপনাকে সেইগুলো ভোজন করতে, আপনি সেই বললেন, ভাবলেন যে ওই পাঠক বলেছে, প্রেম সে দিলে তো খাওয়াই যেতে পারে। না না, সেখানে বিচার হবে যে না, এই যে দ্রব্য দিয়েছেন সেই দ্রব্যগুলো ভোজন ভগবানের ভোগ বা নৈবেদ্যের উপযোগী কিনা, ভগবানকে সমর্পণ করা যায় কিনা, সেটাকে দেখতে হবে। তৃতীয়ত, প্রথমত হচ্ছে ক্ষুধার্ত, দ্বিতীয়ত হচ্ছেন প্রেম বা প্রীতি, আর তৃতীয়ত হচ্ছেন কোন দ্রব্যের প্রতি লোভ জন্মায়। ভগবান বলতে লাগলেন, দুর্যোধন জানো না, আমার এই তিনের প্রতি কোনটার মধ্যেও তোমার ওই ভোগের প্রতি আসক্ত নই। আমি কিছু চাই না, না আমি ক্ষুধার্ত, না তুমি আমাকে নিমন্ত্রণ করেছো, না আমি ওই কোন ভোজনের প্রতি আকৃষ্ট নই। আমি এমনটি কিছু চাই না। তখন উনি বলতে লাগলেন, দেখো
আজ আমার সকালেই যখন আমি প্রবেশ করছিলাম, কাকা বিদুর আমাকে কিন্তু নিমন্ত্রণ করেই দিয়েছেন। মধ্যাহ্নে বিদুরের ঘরে আমার প্রসাদের ব্যবস্থা রয়েছে। দেখুন, বিদুরজি ওই দূরে দাঁড়িয়ে বিদুর রানীকে বলতে লাগলেন, কই আমি তো কেশবকে বলি না, আমি কেশবকে তো নিমন্ত্রণ করিনি। ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খায়, অভক্তের দ্রব্যের প্রতি ফিরিয়া না তাকায়। যদি ভক্তের দ্রব্য হয় ভগবান সেখানে কেড়ে কেড়ে খায়, খায় নাই? নবদ্বীপ লীলাতে শ্রীধর তিনি কিন্তু প্রতিনিয়ত ওই বাজারে বসেন থোর, মোচা, কচুর শাক, কচুলতি আদি নিয়ে। বাজারের একদম কর্নারে বসেন, কোনায় বসেন। কোন ক্রেতা যদি আসেন বলছে না না বিক্রি নাই। বসছেন বাজারে সবজি নিয়ে, কিন্তু কোন যদি ক্রেতা আসেন, ক্রেতা বলছেন যে না না, ক্রেতাকে বলছে না না কোনো আমার ওই বিক্রি হবে না। কেন? মনে ভাব এখনো তো আমার গৌরহরি আসে নাই। গৌরহরি এসে বলতে লাগলেন, শ্রীধর এই মোচা বা এই থোরটির মূল্য কত? শ্রীধর বলতে লাগলেন, গৌরহরি এই থোরের মূল্য হচ্ছেন 8 আনা। কি কও শ্রীধর, মূল্য অধিক বৃদ্ধি পেয়েছে বুঝি? 8 আনা হতে পারে না? না, এ বড় জোর 4 আনা হবে, এর থেকে বেশি হবে না। একদিকে সেই মোচাটি এই কথা বলে মহাপ্রভু সেই মোচাটি তুলে নিলেন হাতে, আর মহাপ্রভু যেই মোচাটি তুলেছেন, শ্রীধর অমনি অপর দিক থেকে মোচাটি ধরে টেনে বলতে লাগলেন, না না প্রভু, আপনাকে 8 আনাই দিতে হবে, না হলে আমি মোচা দেব না। একদিকে মহাপ্রভু টানছেন, আর এদিকে শ্রীধর টানছেন। ভক্তের দ্রব্য আমি কারি কারি খাই, সেখানে কেড়ে কেড়ে খাই, অভক্তের দ্রব্যের প্রতি আমি ফিরিয়া না তাকাই না সেখানে। বিদুরানী বলতে লাগলেন, বিদুরজি আপনি যান। বিদুরজি গোয়ালাপাড়ায় গেলেন, আর সেখানে গিয়ে কিছু সেই দধি, দুগ্ধ, নবনীত মাখন আদি বিবিধ প্রকার ব্যঞ্জন নিয়ে আনতে গেলেন সেখানে। বিদুরানী এই কথা শুনে তিনি নিজের কুঠিয়ায় চলে গিয়েছেন, সেখানে লেপন করলেন, লেপন করে স্নান করছেন। আমার শ্যাম আসবে, আমার শ্যাম আসবেন সেখানে। আর আজ কি করলেন? শ্যাম আসবেন বলে চিন্তন করছেন, শ্যাম 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 করতে রয়েছেন। অপরদিকে ওই কুঠিয়ার দরজায় দাঁড়িয়ে সেখানে কড়া নাড়ছেন ভগবান শ্রীহরি। কাকিমা দরজাটি খোলো, আমি এসেছি। দরজা, কেশব তুমি এসেছো, কেশব তুমি এসেছো, এই বলেই দরজাটি খুললেন। কেশবকে দেখেই বলতে লাগলেন, কেশব আমি তোমাকে কোথায় বসতে দেব? ব্যস্ত হয়ে পড়লেন, আমি কোথায় বসতে দেব তোমাকে? বসবার মতো জায়গা নাই, এই নাও এই জায়গায় বসো। একটি পিঁড়ি দিলেন, সেটি উল্টো করে। আবার না না কেশব, এখানে তুমি বসতে পারবে না, তুমি এই জায়গায় বসো। আবার বলছি না না, এখানে তো আমি এই কিছুক্ষণ পূর্বে গোবর দিয়ে আমি লেপন করেছি, না না এখানে হবে না। কেশব তুমি এক কাজ করো, এই নাও আমার এই আঁচলটি দিয়ে দিলেন, আঁচলটি দিয়ে বলতে লাগলেন, এই আঁচলের মধ্যে বসো, এখানে বসো। কেশব বসলেন। অনেক খিদে পেয়েছে, এবার তো কিছু খেতে দাও। কেশব তোমার খিদে পেয়েছে? খিদে পেয়েছে, কিন্তু কি তোমাকে কি এমন কি বস্তু আছে আমি তোমাকে কি দেবো? এমন কি দেবো? মনে পড়লো, ওই তো আমার ঘরে কলা রয়েছে, কলাগুলো সব নিয়ে আসলেন। কলার ওই ছিলকাগুলো ছাড়িয়ে শ্বাসগুলোকে ফেলে দিচ্ছেন, আর ওই ছিলকাগুলোকে কেশবের মুখ পানে তুলে দিচ্ছেন। আমার প্রাণ গোবিন্দ প্রাণ ভরে সেই প্রেম সেই কলার ছিলকাগুলোকেই সেখানে তিনি ভোজন করতে লাগলেন।
আর ভোজন করতে করতে আহা আহা কি মধুর, কি মধুর, ভালো লাগছে তোমার, ভালো লাগছে, এই নাও আরেকটি নাও। আবার কলার ছিলকা তুললেন, কলার শ্বাসটা ফেলে দিলেন, আর কলার ছিলকাটিকে আবার গোবিন্দ বদন পানে তুলে দিলেন। আবার ভগবান সেই কলার ছিলকাটি তিনি গ্রহণ করে বলতে লাগলেন, আহা আমার আমার সেই যশোমতী মায়ের কথা মনে পড়ে গেল এই কলার ছিলকাটি, বহু মধুর মধুর মধুর। এই যে প্রেম, এই যে প্রেম, এই যে ভাব রয়েছে, এটি ভগবান কিন্তু আপনার ওই কোনো দ্রব্যের প্রতি নয়। ভগবান আপনার কাছে ওই তিনি ভাবগ্রাহী জনার্দন আপনার কাছ থেকে সেই প্রেম এসেতে সেই ভাবটি, সেই ভাবই তিনি চাইছেন।